হ্যালো শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এ পর্বে আমরা তৃতীয় অধ্যায়ের সৃজনশীল অঙ্কের সমাধান করব, অর্থাৎ বীজগণিতিক রাশি অধ্যায়ের উদাহরণ 16 এবং অনুশীলন যে 16 নম্বর অঙ্ক আছে, এই অঙ্কটারই উল্টাভাবে কিন্তু বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসে। তোমরা রাজশাহী বোর্ড 2022 সালের অঙ্কে এই প্রশ্নটা দেখতে পাবা। সেখানে যেটা দেওয়া ছিল সেটা উদাহরণ 16 এবং 3.2 এর অনুশীলনীর 16 নম্বরের জাস্ট উল্টা করে সমাধান করতে হবে। অর্থাৎ ওইখানে এক্স ইকুয়াল টু এটা হলে এটার মান নির্ণয় করতে বলা হয়েছে বইতে, এমন করে থাকে, বাট এখানে আমরা অপোজিটটা করব। এখানে এইটা সমান একটা মান ধরে নেওয়া হয়েছে, তবে প্রমাণ করতে হবে যে এক্স ইকুয়াল টু 2√5। ঠিক আছে, তো দেখো অঙ্কটা একটু জটিল বাট খুবই সহজভাবে শেখাবো আমি। তো এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে এক্স কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু 34√5। ঠিক আছে, তো আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে আমরা যদি লসাগু করি তাহলে কি পাই, এক্স কিউব আর এটা কি হবে x⁻6 প্লাস 1, এখানে পাচ্ছি 34√5। ঠিক আছে, ওকে। এখন আমরা আড়াআড়ি গুণ করলে কি পাবো, x⁻6 প্লাস 1 ইকুয়াল টু 34√5 ইন্টু x⁻3। এখন আমরা কি করবো, এই সবগুলো এক সাইডে নিয়ে চলে আসবো। ঠিক আছে, বা x⁻6 মাইনাস এটা পাশে আসলে মাইনাস হবে, মাইনাস 34√5 এক্স কিউব প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, এখন এই অঙ্কটা যেহেতু পাওয়ার বড় থেকে ছোট আকারে দিতে হবে, এই জন্য আমরা কি করব, এখানে বর্গের সূত্রটা ইউজ করব। ঠিক আছে, তো আমরা এটাকে কি লিখতে পারি, এটাকে যদি আমরা বর্গের সূত্র লিখি, সূত্র 2 অর্থাৎ a মাইনাস বি হোল স্কয়ার যে সূত্র আছে সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে আমরা লিখতে পারি এ কিউ এর হোল স্কয়ার মাইনাস, এখানে তো সূত্র মিলবে না, এই জন্য আমরা মিলায় লিখবো। ঠিক আছে, সূত্র তৈরি করব। ওকে, তো আমরা এটাকে ধরলাম, ধরার পরে সূত্রের 2 দিলাম, 2 দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি এ ধরেছি কোনটা, এক্স কিউব, তো এক্স কিউবটা লিখে নিলাম। এখন বি কোনটা ধরবো সেটা হচ্ছে প্রশ্ন। তো আমরা 2x কিউব পেয়েছি, আর এখানে আমাদের আছে 34√5, তো আমরা 2 তো পেয়ে গেছি। তো এর সাথে যদি আমরা 17√5টা গুণ করি তাহলে এই লাইনের সাথে মিলাতে পারি। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে ছিল 34√5 এক্স কিউব, সেটা মিলালাম, মিলানোর পরে এখানে আমরা কি লিখবো, তার মানে বি ধরেছি কোনটা, বি ধরেছি আমরা এই যে 17√5। ঠিক আছে, তো 17√5 এর হোল স্কয়ার। ঠিক আছে, আমরা সূত্র লিখলাম a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, কিন্তু এই লাইনে তো আমার এটা ছিল না, এই জন্য আমরা কি করব, এইটা মাইনাস আকারে লিখে দেবো। ঠিক আছে, 17√5 এর হোল স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। ক্লিয়ার, এটা এই লাইনের সাথে ব্যালেন্স করার জন্য আমি এইটা মাইনাস করে দিলাম। তো এটা কেটে যাচ্ছে, কেটে গেলে যা থাকে সেটা কিন্তু এই লাইনে আছে। তো কেন করলাম, কারণ এইটুকু সমান আমরা সূত্র লিখতে পারি, তাই না। কি লিখবো সেটা আমরা লিখতে পারি a মাইনাস বি এর হোল স্কয়ার। ঠিক আছে, তো a মানে কি, এক্স কিউব মাইনাস বি মানে কত, 17√5 এর হোল স্কয়ার মাইনাস, এখন আমরা এটা ক্যালকুলেশন করব, অর্থাৎ 17 গুণ 17, আর √5 আর স্কয়ার কিন্তু কেটে যাবে, সেক্ষেত্রে আমরা পাবো 17 গুণ 17 ইকুয়াল টু পাচ্ছি 289 গুণ 5। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 1445, এর সাথে প্লাস 1 আছে, এরপরে 0 আছে। কেন এমন করলাম, কারণ আমাদের এখানে শুধুমাত্র এক্স এর মানটা বের করতে হবে। ঠিক আছে, তো এখন দেখো, বা আমরা লিখতে পারি এক্স কিউব মাইনাস 17√5 এর হোল স্কয়ার, এইখানে আমরা ও পাশে যদি দিয়ে দিই, এটা যোগ বিয়োগ করলে কত হবে, 44 হবে, তো সেটা ও পাশে গেলে প্লাস হয়ে যায়, অর্থাৎ 1400 কত হবে 44, এখানে মাইনাস ছিল, ও পাশে গিয়ে প্লাস হয়ে গেল। এক লাইন শর্টে করলাম, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন এইটা হোল স্কয়ার ইকুয়াল এটা হলে এটা বর্গমূল করলে আমরা কি পাবো, এক্স কিউব মাইনাস 17√5 এর একটা মান পেয়ে যাবো। সেটা কিভাবে, এই যে এটা রুট হবে 14
1,444, ঠিক আছে, বা এক্স কিউব মাইনাস, আচ্ছা এক্স কিউবটা যদি আমি এখানে রাখি আর এটা যদি ওপাশে নিয়ে যাই তাহলে আমরা কি লিখতে পারি, এটা প্লাস হয়ে যাবে তাই না, 17√5, আর এইটাকে যদি আমরা রুট করি তাহলে কত পাবো, 38 পাবো, ঠিক আছে, এটাকে রুট করলে আমরা 38 পাবো। ওকে, এখন এক্স কিউব ইকুয়াল টু যদি এইটা হয় তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, আমরা এখন সূচকের নিয়মে চলে যাব। তো আমরা এটাকে আমরা এভাবে লিখতে পারি, এক্স কিউব ইকুয়াল টু, এটাকে যদি আমরা ভেঙে একবারে কিন্তু এভাবে লিখে দিতে পারি 2 + √5 এর হোল কিউব, ঠিক আছে। কীভাবে লিখতে পারি দেখো, আমরা এখানে কত পেয়েছিলাম 17, এখানে যদি একটু খেয়াল করো আমরা কি করব, এটাকে ঘন করব, ঠিক আছে। তো ঘন করলে আমরা কি পাবো, যেটা পাবো সেটা যদি এভাবে লিখি 8 + 12√5 + 30 + 5√5, ঠিক আছে। আমরা এই লাইনটাকে ভেঙে ভেঙে লিখলাম, কীভাবে লিখলাম দেখো, 17√5 আমরা 12√5 আর 5√5, তার মানে কত হলো 17√5, আর এখানে 38 ছিল, তো এই 8 আর 30 যোগ করলে কত হয়, 38 হয়। এখন দেখো এটাকে আমরা ঘন করতে পারি কিন্তু ইজিলি, এটাকে আমরা খুবই ইজিলিভাবে ঘন করতে পারি, এটা 2⁵, আর এটা 5√5কে আমরা লিখতে পারি কিভাবে, √5 এর হোল কিউব, ঠিক আছে। লিখলে এখানে কি হয় আমাদের 3a² এ মানে কত 2 এর হোল স্কয়ার, আর এখানে b মানে কত √5 + 3 a মানে কত 2, b² মানে কি √5 এর হোল স্কয়ার, ঠিক আছে। এখন এটা ক্যালকুলেশন করে দেখো কত হবে, 8 এখানে হবে 2 × 2 = 4, অর্থাৎ 4 × 3 3 × 12√5, আর এখানে 3 × 2 = 6 আর 5 30, আর এখানে হচ্ছে কত 5√5। তার মানে আমরা এই জিনিসটাকে এই আকারে লিখতে পারি, ঠিক আছে। ওকে, তো এখন পরের লাইনে আমরা কি পাচ্ছি, বা এক্স ইকুয়াল টু 2√5, ঠিক আছে। যখন দুইটা পাওয়ার একই থাকে তখন কিন্তু এই বেস আর এই বেসটা রেজাল্ট আকারে লেখা যায়। তো দেখো অঙ্কটা কত সহজে সমাধান হয়ে গেল। এই অঙ্কটা একটা বিকল্প পদ্ধতিতে সমাধান করা যায়, যেটা তোমাদের বইয়ের কাভার পৃষ্ঠায় একটা সূত্র লেখা আছে, মূলের সূত্র তোমরা দেখতে পাচ্ছ, দেখো x = -b ± b² - 4ac/2a, ঠিক আছে। এই সূত্র যে √ওভার আছে, এই সূত্র হচ্ছে মূলের সূত্র, এই সূত্র অবলম্বন করে আমরা খুব ইজিলি সলভ করতে পারি। তো ওইটার থেকে এটা অনেক সহজ এবং সময় কম লাগবে, এই জন্য আমি এই পদ্ধতিটা দেখালাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।